কিন্তু বিবির এমন একটা সময়, বিবির দিকে তাকিয়ে সাইদ চোখের পানি ফেললেন, কোনো কথা বললেন না। উনি দেখছেন বিবি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কত যাতনা মা বোনেরা জানে না জানে। সাইদ তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই, ডবল লোড নিতে পারবে কিনা। তার জন্য চোখের পানি ফেলে এরপরে এসে ঘোড়াতে উঠলো, ঘোড়ার লাগাম ধরেছে, ঘোড়া তরফ করে লাফিয়ে উঠেছে মসজিদে নববীর দিকে। এবার সাথীদেরকে নিয়ে বাহরাইন চলে যাবে। পেছন থেকে মা ডাক দিয়েছে, সাঈদ দাঁড়িয়ে যা বাবা, আয় আয় আয়, তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, মুখটা দেখে যা। সাঈদে বলল, মা আমার ঘোড়া আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে গেছে, আর পেছন ফিরে যাবে না। সাথীদেরকে নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে। কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। তারা বলল একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুর্নিশ করে বলছে, জাহাপনা আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়, যাদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো। 30 জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো। সম্রাট বসে আছে সিংহাসনে, আর এইদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল। বলো তোমরা কেন এসেছো? সাঈদ মহব্বতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো। তাকে বলা হয়েছে, পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পুজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। এত বড় আস্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে, এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী এক কাজ করো, এদেরকে বেড়ি পড়াওয়ার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও। মোহরি পরোয়ানা লেখা, সূর্য অস্তে এদের, সূর্য ডুবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে, আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় সাঈদ একবার বসেছেন আর উঠেছেন। ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহারা, বিচার হইবে তার। আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আনিতে হইল বন্দী কমের পরা শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদা মর পিপাসাই করেছিল জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মোরে করেছিলে জলদান? সে বন্দী সাঈদ কহে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দী সাঈদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মোর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব আমি, কহিল সুলতান। তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে। বলো তুমি কি বাঁচাও? সাঈদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ ছিঁড়ে, প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান, বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহিরে, এমন সময় শুনে জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি। একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত জাগে বারবার। তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন পারকি দিতে কহিলেন রাজা ধীরে। না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কৌ শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তায়েব বাসী ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে, শুনে নাহি ফরমান। কহিল বিনয়ে জামিন হলুম আমি সাঈদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে। সূর্য অস্তে আগে না ফিরিলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার। আরবি অশ্বে আরোহণ করি সাঈদ ধরিল পথ, ঘরমুখী
কি ঘোড়া বাঁধা হিম ছুটে যেন বায়ুরথ। দরবারি লোক যত বলা বলি করে বোকা ইসাহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন হতো। পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি, নৌকা লাগিছে ঘাটে। মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উঠ সুদূর বনে শোনা যায় কলরল। মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি নাই আর বেশিক্ষণ। এখনো কিন্তু সাঈদ ফিরেনি, পথে তার দেখা নাই। নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই। জাল্লাদ এলো এলো হাতিয়ার ইসাহাকের নিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে তাহারা। জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে, সব দেরি নাই। জাল্লাদ হাকে ইসাহাক, ইসাহাক হও তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে আশা তো অদ্ভুত। সূর্য ডুবিতে শিখি খাঙি বাকি, আন্ধার চাকিছে আলো, ঘৃণা অপমান মুসলিম দিগরের মুখমণ্ডলী হলো কালো। বিহনের ভয়ে মরণের ভয়ে ভীত হয়ে খিলাপ করিবে বাত, মুসলিম হয়ে ইতিহাস মাঝে এতখানি হীন জাত। এইভাবে তারা ভাবছে বাকি বন্দিরা, শাহিদ ফিরে আয়, জান দিব তাও ভালো, কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না। ফিরে আয়, মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাপ করে না। বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই আর। বাদশাহ হুকুম দিবে, ইসাহাক কতল হয়ে যাবে। এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার, ওই 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 সাঈদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে, খুরের দাপটে পাথরে ফোলাই ফুলকি ফুটে। ভাষ্য হতে উতারিয়া সাঈদ বুকে ইসাহাকে জড়ায়ে ধরে, দানিল দুই গালে চুম্বন দিল, কত আসিস বুক উজাড় করে। তারপরে গেল উন্নত শিরে রাজা জাল্লাদের কাছে, বলিলে বন্ধু প্রস্তুত আমি, এখনো তো ঠিক সময় আছে। যখন জাল্লাদের কাছে গিয়ে বলছে, আমরা প্রাণ দিতে ভয় করি না, ঈমান দিতে ভয় করি, আমাদের ওয়াদা মজবুত আছে, এখনো সূর্য ডুবেনি। জাল্লাদের হাত কাঁপতে শুরু করেছে, আর তখনই তলোয়ারটা পড়ে গেছে। জাল্লাদ হাকে সারোয়ার, তোমারে কঠিন হস্তে সাঈদ কতল হবে না। আমি পারবো না, শাহিদকে কাটতে পারবো না, আমার চাকরি চলে যাক, ডিউটি চলে যাক, এত বড় মহামানব কাটার ক্ষমতা আমাদের নাই। যাদের ওয়াদা এত মজবুত, যারা জান দিতে ভয় করে না, ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করতে যারা ভয় করে না, তাদের জন্য আমি জান দিতে পারবো না। ইবনে সারোয়ার সিংহাসন থেকে লাফিয়ে এটে ইসাহাকের গালে চুমা দিল, আর শাহিদকে জড়িয়ে ধরে বলছে, তুমি কেন ফিরে আসিলে আমি জানিতে চাই, আর তুমি বা কেন মত জমিনে সই দিলে ভাই। দুই জন একসঙ্গে দৌত কণ্ঠে জবাব দিচ্ছে, মোরা মুসলিম এক খোদা ছাড়া ভরসা করি না কার। মোরা মুসলিম মরণের ভয়ে মনারা ডরি, সত্যের লাগে মোরা যুগে যুগে জান কোরবানি করি। আমরা এমন মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভরসা করি না, কাউকে ভয় করি না, আমরা মতকে ভয় করি না। আমরা সত্যকে পৃথিবীতে পিটিয়ে রাখার জন্যে যুগে 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 শত শত জানগুলোকে দিয়ে দিতে পারি। আমরা সেই মুসলিম, আমাদের নবীর শিষ্য, আমাদের কাছে শয়তানিক লেহেদ নাই, মুনাফিক কিছু নাই। ইবনে সারওয়ার বলছে, ভাই তোমরা কি এত সুন্দর মানুষ, এত সোনালী মানুষ? হযরতে সাঈদ বলছে, আমাকে কি সুন্দর বলছো, আমাকে কি ভালো বলছো? আমরা যে ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছি, যে বিশ্ব নবী আমাদেরকে এত সুন্দর বানিয়েছেন, আজকে যদি তাকে একবার তোমরা দেখে লাও, কলিজা দিয়ে দিতে মনে হবে। আমরা তো ফটোকপি জেরক্স কপি। ইবনে সারওয়ার বলছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর কাছে, এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে, আমি তার কাছে বায়াত হব, আমি কালেমা পড়ব। বিশ্ব নবীর কাছে এসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 30টা যুবককে বাহরাইন বিজয় করে দিলেন। এখানে কি 30টা যুবক আমি পাবো না? একবার উঠে দাঁড়ান তো, 5000 করে দেবেন। আমি 20,000 10,000 বলিনি, যারা সেক্রেটারি 5000 30টা যুবক একবার এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য। জি 20,000। আচ্ছা এটা আমি বলছি, জি মাশাআল্লাহ। কত আছে? হ্যাঁ 20,000। তো 20,000 দিলেন মাশাআল্লাহ। কি নাম? রমিদুল্লাহ, মাশাআল্লাহ। বসেন। আর এটা 2000। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। দাঁড়ান, আমি বলছি কি 10,000 20,000 50,000 যারা আছেন অবশ্যই থাকবেন। আমি জানি প্রতিটি মাসে 50 60,000 1000 দেনাওয়ালা লোক আছে। বসেন। তো যারা 20,000, এটা কত আছে? 1 লাখ। তো আবার 10 কেন কম দিলেন? 40,159 টাকা আছে। আচ্ছা আবার 10 কেন কম দেওয়া হলো?
এটা কোন ধরনের ব্যবসা? কেউ যদি বলি দেয় যে নূর মোহাম্মদ 10,000 চুরি করেছে, আচ্ছা বেশ, এটা পরে, এইটা পড়তে গেলে এই দিকটা মার খাবে, আপনারা বুঝেন কম। তো এখানে 40,000 আছে, 40,000 প্লাস আছে, 20-50,000। আমি যুবক দেখতে চাইছি, 30টা উঠে দাঁড়ান তো, 30টা। 10,000 কে? আব্দুল কে? আপনি? হ্যাঁ দাদা, মাশাআল্লাহ। আর কে আছেন? 20,000, 50,000-এর একটা বলেন তো, 50,000-এর। আর আমি কিন্তু 30টা যুবক দেখবো, ওটা ছাড়বো না। জি, 50,000-এর একজন বলেন দেখি, কেউ আছেন? মাদ্রাসা কি এখানে সাদে বাড়ছে গো? জি, কেউ আছেন 50 দেনেওয়ালা? বলেন আল্লাহর গোলাম। 5,000 করে 30 জন উঠে দাঁড়ান। এগুলো স্পেশাল কোটা, আমি বুঝি প্রতি জালসাতে স্পেশাল কোটা থাকে। আমার গ্রামে এরকম আছে, 1 জন 2 জন 3 লাখ 1 লাখ 2 লাখ দিয়েই দেয়, কিন্তু স্পেশাল কোটা এগুলো। আমি যে ঘটনা আপনাদের সামনে শোনালাম, আমি 30টা যুবক দেখতে চাইছি, 30টা যুবক উঠে দাঁড়ান এলাকার, যে আমরা আমাদের জীবনে যত কষ্ট হয় মেহনত করেও 5,000 টাকা দিব। 30টা যুবক, এগুলো ওই 30-এর মধ্যে আমি ভরছি না, এগুলো এই মাদ্রাসার স্পেশাল কোটা, এরা বছর বছর দেবে ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম? এটা কত আছে? মাশাআল্লাহ। বলেন, যুবকের দল। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে দল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নাও জোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। উঠো আল্লাহর বান্দা, জাগেন একবার জাগেন। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনওয়ালা একটা নাম আসুক, আস্তে আস্তে 30টা হবে, এটা আমার বিশ্বাস। একটা নাম দিয়ে শুরু হোক। কেউ আছেন আল্লাহর গোলাম? এতগুলোর ভিতরে এই যে 4-5 জন চট করে দিয়ে দিল, এরা হচ্ছে স্পেশাল কোটা, এটা প্রতি বছর দেবে। এতগুলো লোক তখন থেকে। মাজিদুর রহমান, বাবা মা মারা গেছে, 5,000 টাকা। মাজিদুর রহমান 5,000, প্রাক্তন স্টাফ ছিল। মাশাআল্লাহ, দেখেন মাজিদুর রহমান ভাই 5,000 দিয়েছেন। নাম্বার 2 কেউ আছেন? 2 ইনি একটা দিয়েছেন। 3 নাম্বার বলেন। নাম্বার 3 আল্লাহর গোলাম, কোরআনের মহব্বতে মা বোনেরা ওখান থেকেও বলেন, আপনারা খবর পাঠান। জি, আল্লাহকে ভালোবাসনেওয়ালা, রসুলকে ভালোবাসনেওয়ালা কেউ আছেন? 5,000 নাম্বার 2, 3 নাম্বার কেউ আছেন? এই কমিটি মাদ্রাসা চালাইছে কি করে গো? মাদ্রাসাটা অনেক পরিবর্তন হয়েছে, আপনি তো দেখেছেন চালা, আমিও দেখেছি অনেক ফাঁকা, কিন্তু ধীরে 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 কাজ হচ্ছে। আগের কমিটিও কাজ করেছে, ইনারাও করছেন। জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আচ্ছা, 5 যদি না পারেন, আমি স্বাধীন ছেড়ে দিলাম, কে কি দেবেন বলেন? ভুট্টা বলেন, টাকা বলেন, 2,000, 5,000, 10,000, 20,000। আর ভুট্টা বলেন। দেখেন, আপনারা এতক্ষণ বায়ান শুনলেন, আর আমার পরও একজন যোগ্য মানুষ আছেন, আপনারা বায়ান শুনবেন। তার একটাই কারণ, এই মাদ্রাসাটা ছিল বলি, আর আমরাও বলতে পারছি মাদ্রাসাটা ছিল বলি। তো মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন। মাদ্রাসা বেঁচে থাকলে ইমান বেঁচে থাকবে, আপনার আমার দিন বেঁচে থাকবে, আকীদা বেঁচে থাকবে। নাজিমুদ্দিন 1,000 বলেন। 5,000 আর নাই ভুট্টা বলেন। ভুট্টা তো এলাকায় প্রচুর চাষ। কত? 5,000। সে যার নামে দিয়েছেন ইনশাল্লাহ, কিন্তু এত লেটে শুনলেন কি করে, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে 3 হলো। 4 নম্বর বলেন। দেখেন, বাপের নামে যোগ্য ছেলে তার আব্বার নামে দান করছে, তো ছেলে আছে এখনো দুনিয়াতে, মা বাপের জন্য দান করেন। বলেন কে আছেন? 3 হলো। 4 নম্বরে কে আছেন? 30টা না পূজা পর্যন্ত বক্তাকে দিবই না, আমি থেকেই গেলাম।
তাইবুর রহমান 50 কেজি ভুট্টা। জি ভাই, আর কেউ আছেন? ভুট্টা বলেন, বলেন 5,000 টাকা, না পারেন 3,000 বলেন। মোবারক আলী 1 কুইন্টাল ভুট্টা। জি, আর কেউ আছেন? আচ্ছা, 1,000 করে বলেন, 1,000 করে 100 জন বলেন। শমশের আলী 1 কুইন্টাল ভুট্টা। জি ভাই, আপনারা 1,000 করেই বলেন, বলেন 1,000 করি। এত দিল পাশান হলে হবে রে ভাই। কি লিখেছ দেখতে পাই না, আবার পড়বো। अब्दुल रहीम मरहूम वालिदैन और मरहूम लड़की के नाम पे और अपने परिवार के नाम पे 1,000 মাশাআল্লাহ, ঠিক আছে। ইশাক আলী 1,000 টাকা। কি আলী? ইশাক। ইশাক আলী। বাবা। জি ভাই, আর কেউ আছেন? আল্লাহর বান্দা 1,000 টাকা একজন দান করেছেন। 1,000 করেই বলেন, 500 করেও বলেন। এই মাদ্রাসার ছাত্রদেরকে পাঠান। আবু বকর সিদ্দিক 1,000 নগদ দেখা যাও। ছাত্রদেরকে চাদর ভরে দেন। ভাই একটা কথা বলছি, পকেটে যা আছে উজাড় করে দেন। পকেটে যা আছে একদম দিল খোলসা করে উজাড় করে দিয়ে দেন। উঠবেন না। আপনাদের মেন বক্তা আজকে যে খেলবে সে তো এখনই বাকি আছে রে ভাই। হ্যাঁ, ফেসবুক গরম করে রেখেছে, ইউটিউব গরম করে রেখেছে। 4,000 টাকা ইনি পরে দেবেন। 4 নম্বর হলো, ওনার নামটা লিখেন। মাশাআল্লাহ, 1,000 নগদ, 4,000 বাকি। দেন। আর কেউ আছেন? জাযাকাল্লাহ। উঠবেন না কেউ, উঠা কি দরকার আছে? এখনই বক্তা চলে আসবে, একদম এক্ষুনি চলে আসবে। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরো করে দাও। চাদর ভরে দেন না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠবেন না, একজনও উঠবেন না। যদি উঠেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে। কমিটি ছেলেরাও ঢুকেন, যাদের ব্যাচ আছে তারা ঢুকেন, টাকা নেন। আর মেয়েদের কাছে মাস্টার সাহেব চললেন, মেয়েদের কাছেও চাদর পাঠিয়ে দেন। আর আপনারা যদি উঠে যান তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নারাজ হয়ে যাবেন। এটা ঠিক নয়। এটা কোরআনের মাদ্রাসা, একটা দ্বীনি ইদারা, সেইটাকে আপনাদেরকে ঠিক রাখতে হবে। জাযাকাল্লাহ। আরো 600 টাকা দান গ্রহণ করি, বলো তুমি মেহেরবান। 2,000 টাকা আল্লাহর এক বান্দা করিয়াছে দান, এ দানকে কবুল করো তুমি মেহেরবান। আরো কত? এটাও 2,000 টাকা। এ দানকে মওলা তুমি করে দিও না ফাঁকা, এটা কবুল করে দিও মওলা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। রূপার জিনিস দিয়েছে। এখন মা আমার ছোট ছেলেদের রূপার হাতের পায়ের মাল দিয়েছেন। রব্বুল আলামিন, এই দানকে তুমি গ্রহণ করে নাও। এদের দানের বদলা তুমি দান করবে। হ্যাঁ, অসীম আকরাম 500 আর বেনামিতে 100। এই দানগুলোকে করিও কবুল, মাফ করে দিও মওলা, জীবনেরই ভুল। নওশাদ আলী 1,000 টাকা দান গ্রহণ করিও মওলা, তুমি মেহেরবান। নওশাদ আলী 1,000 টাকা করিবে কবুল। আব্দুল বারিক 5,000। মাশাআল্লাহ, আব্দুল বারিক 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আমাদা বলবো যেমন যেমন মনে আছে। মজনু আর লাইলি, সাজ্জাদ হোসেন ডাবলু আর কি, 2 কুইন্টাল মাকাই, 2 বস্তা সিমেন্ট। 1 কুইন্টাল মাকাই, 2 বস্তা সিমেন্ট। কি নাম? সাজ্জাদ আলী। সাজ্জাদ আলী, মাশাআল্লাহ। সাজ্জাদ আলী 2 প্যাকেট সিমেন্ট আর 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ, আল্লাহর জন্য দান করেছেন। তো লাইলি হলো রাজার মেয়ে, মজনু হচ্ছে গরিবের ছেলে, রাস্তায় কেঁদে বেড়াইছে লাইলি লাইলি করে। আরও ঘরের ভিতরে বাঁধা আছে, ওকে চাবি মেরে রেখে দিয়েছে, ও যেতে পায় না। আর এই বনে জঙ্গলে কাঁদে লাইলি লাইলি। এই উপন্যাসটা ভাই, এটা কোনো ইতিহাস নয়। কবি নজরুল এই উপন্যাসকে সামনে রেখে 2টো কবিতা লিখেছেন।
তো ওই কবিতা দুটো কখনো হয়তো আমি বলেছি, গোটা মুখস্থ ছিল, এখন বুড়ি হয়ে গেছি তো সব ভুলে গেছি। তো মৌলানা ছাড়ছে না, বলছে বলো তো, যতটা মনে আছে বলবো। তো মজনু বনে জঙ্গলে ঘুরে, তো লাইলি যে ঘরে বাঁধা আছে ওর জন্য ওর বাপ একটা স্পেশাল কাজের মেয়ে রেখেছে। মঈনুদ্দিন মাস্টার বাবা মার জন্য 1000 টাকা। আর কে কে মাস্টার নিজের জন্য 1000, মা বাপের জন্য 1000। মাশাআল্লাহ, মঈনুদ্দিন মাস্টার দেখেন এনার দান করার প্রসেসটা কত সুন্দর। নিজের জন্য করলেন, মা বাপের জন্য করলেন। শিক্ষিত মানুষের একটা আলাদা গুণ থাকে, একটু আগেই বললাম। তো দোয়া করব সবগুলোকে একবার শেষকালে ইনশাআল্লাহ। তো ও আবদ্ধ আছে, তোর একটা কাজের মেয়ে আছে, তো ও নাস্তা খায়, রাজার ঘরে ভালো নাস্তা দেয়, ওর বেটিকে খায়। আর যে টাকা খাবার নাস্তাটা বেড়ে যায়, 50 কিলো মাকাই, কি নাম? আনোয়ারুল হক। মায়ের জন্যে 500 টাকা, 50 কিলো মাকাই লিখেলেন। হ্যাঁ, মা মারা গেছেন, দোয়া করব। তো রাস্তায় তখন ওর কাজের মেয়েটা নিয়ে যায়, লাইলির নাস্তা আছে, কে খাবে? তো একটা যুবক এসে বলছে আমি মজনু, যে পেট ভরে খেয়ে নিলে। পরের দিন আর একটা যুবক বলছে আমি মজনু, ও খেয়ে নিলে। ওরা এখন বুঝে ফেলেছে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন লাইলির নাস্তা যাবে 9:30টার দিকে, তো বসে থাকে। তো 1 মাসে 25 জনা খেয়েছে। তখন ওই কাজের মেয়েটা লাইলিকে বলছে তুই